সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী দলনেতার দাবি, কাকে বাঁচাতে চাইছেন উনি। একই সঙ্গে তিনি এই দিন দাবি করেন বাংলায় সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় রয়েছেন মহিলারা। হ্যাঁ, বাংলাদেশ হয়ে পাশেই তো সাতক্ষীরা। সিপিএম নেতারা শাহজাহানকে এনেছিল। শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত, যুব সংগঠনে যুক্ত ছিল। নিরাপদ সর্দার আর মুসলিম খাঁ, এরা দুজন নিয়ে এসেছিল। তো সিপিএম এর ক্রিয়েশন, সিপিএম বীজ পুঁতেছিল আর তৃণমূল সেটাকে বটবৃক্ষ পরিণত করেছে। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে। সুন্দরবন এলাকাটাকে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিং এর শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলদার জাহাঙ্গীর। সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো, ফিশারি ইটভাটা কন্ট্রোল করো, 100 দিনের টাকা, আমফানের টাকা, শৌচালয়ের টাকা, আবাসের টাকা কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও। কোনো সরকারি টেন্ডার ওখানে হয় না। লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো, পৌরসভা করো, লোকসভা করো, বিধানসভা করো। 60 ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে, 40 ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায়, এবং অদ্ভুতভাবে জেতায়। 900 ভোট পড়লে 890টা ভোট এক জায়গায় পড়ে। মানে মানুষ ভোট দেয় না, ভূতেরা ভোট দেয়। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেই জন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন। আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন। ও কিছু নয়, পার্টির ক্যাডার সব। পশ্চিমবঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় মহিলারা আছে। আমার মাতৃমণ্ডলী আছে, বলতে লজ্জা লাগছে। এখানে জেলে থাকা অবস্থায় মহিলারা গর্ভবতী হয়। এই লজ্জা রাখার জায়গা আছে?